الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدقت يا ربنا اللهم صل على وعلى سيدنا مولانا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল মির্জাপুর থানার অন্তর্গত হাটুভাঙ্গা বংশাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে বটতল একতা যুব সংঘের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, পবিত্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 11 নম্বর আজগানা ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আমার বড় ভাই জনাব রফিকুল ইসলাম শিকদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি, হযরত দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে। যারা জান্নাত পাবে ওই নারী পুরুষগুলো শুধু শ্রোতা থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবে ওই অনুষ্ঠানে। সভাপতির বক্তব্যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন পড়ে তার বান্দা বান্দীদের শোনাবেন। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় 1 2 3 করে যেভাবে গণনা করো, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। ওই ময়দানে আজকের সভাপতি জনাব রফিকুল ইসলাম শিকদার, আল্লাহ তার এই গোলামকে যেন শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। আপনাদের আমিন বলার ধরন দেখে মনে হচ্ছে উনি কাজ মনে হয় ভালো করেনি। জবান করে বলেন তো আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, জননেতা খান আহমেদ শুভ এমপি, দামাত বারকাতুহুমুল আলিয়া। তার মাকে হারিয়েছে, আল্লাহ মায়ের কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বাবা জীবিত আছে কিন্তু অসুস্থ, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আল্লাহ তুমি কোরআনের ইজ্জতে তাকে দান করো। এই মাহফিলের অন্যান্য যারা উপস্থিত আছেন, অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। এখন যত মানুষের নাম দিয়েছে, এ তো একটা একটা করে রইলে দোয়া করতে গেলে আধা ঘন্টা লাগবে। সে এক শিক্ষক ক্লাসে প্রবেশ করে এক ছাত্রকে বলছে, গোট বানান কর। বলছে, স্যার ABCD EFG HIJK LMN OPQRST UVWXYZ কি করে? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে দিন। আমি একেবারে এ থেকে জেড পর্যন্ত বলে দিলাম, আপনি GOOD এটা বানান করিয়ে নিন। এত মানুষের নাম এখন বলা আর দোয়া করা আসলে অনেক বিশাল ব্যাপার। আমি একবারে দোয়া করে দিলাম, রাফা'না লাকা যিকরাক। এই মানুষগুলোর সম্মান শুধু আল্লাহ শুধু দুনিয়া না, মরণের পরেও যেন দান করে। বিশেষ করে অতিথি হিসাবে যাদেরকে আপনারা নিয়ে এসেছেন, এখানে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ রহমানী, হাফেজ মাওলানা রাসেল মাহমুদ সহ অন্যান্য উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, মহান রব্বুল ইজ্জাতুল জালালকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদের জীবনে এরকম একটা নিয়ামত দিলেন, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম, তোমার রব ঘোষণা দিচ্ছে। এলাকার চেয়ারম্যান যিনি, আওয়াজ করে কেন? কথা বলা যাবে না ভাই, এমনিতে ইশারায় কথা বলবেন, কথা বলবেন না। বসে না স্বেচ্ছাসেবক নিয়ে বসিয়ে দেন, কথা বলবেন না ভাই, দাঁড়িয়ে থাকে থাকুক, কথা বলবেন না।
এলাকায় কোনো ঘোষণা দিতে হলে তিনি তার পেয়াদাকে মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে বলতে থাকে, বলেন একটি ঘোষণা। এটা ওই পেয়াদা বা যে দায়িত্বে আছে তার নাই চেয়ারম্যানের ঘোষণা। আল্লাহ নিজে মনে হচ্ছে মাইক হাতে নিয়ে দুনিয়ায় নেমে পড়েছেন। ওয়াইদা আদানা রাব্বুকুম, হে নবী আপনার রব যেন ঘোষণা দিচ্ছে মাইক হাতে নিয়ে, যে একটি ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। পৃথিবীতে কোন বান্দা বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওইটা তার জীবনে বৃদ্ধি করে দেই। যারা আরবি গ্রামার বোঝে, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যদি সত্যি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ ওইটা বৃদ্ধি করবে। নিয়ামতের শুকরিয়া আদায় বিশেষ করে বাংলাদেশে আমরা মনে করি একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায়ের একটা বাক্য। তিনটা শর্ত যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। তাফসিরে মুফাসসির লিখেছেন, 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা আমার জীবনে একটা ইবাদত, একটা নিয়ামত। নবীজি এই অনুষ্ঠানের এত বেশি মর্যাদা দিয়েছেন। বিশ্ব নবী বলেন, কেউ যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য 1টা ঘন্টা ব্যয় করে, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি সারা জীবনেও 500 রাকাত নফল নামাজ পড়েছেন কিনা আল্লাহ জানে, কিন্তু কোরআন বোঝার জন্য যদি অ্যাক্টিভ হয়ে থাকেন, যদি নাও বোঝেন তাও সওয়াব পাবেন। আর যদি বুঝে আমল করতে পারেন তো সোনায় সোহাগা। 2 নম্বরে শর্ত, আল্লাহর নবী বলেন আপনি অন্তরে একটা আনন্দ অনুভব করবেন, হ্যাঁ জীবনে যাই করেছি কোরআনের পেছনে অন্তত সময়টা দিয়ে আমি আনন্দিত। সত্যি মন থেকে বলেন তো, আজকের অনুষ্ঠান পেয়ে আপনি আনন্দিত না? 3 নম্বরে নিয়ামতটার কদর হবে, শুকরিয়া আদায় হবে ওই সময় যে নির্দেশগুলো ওই অনুষ্ঠানে পাওয়া যাবে, ওই নিয়ামতের ভেতরে পাওয়া যাবে, ওইটা আল্লাহর মর্জি মাফিক খরচ করা লাগবে। আজকে তেলাওয়াত আয়াত থেকে যে শিক্ষাগুলো আমরা পাবো, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা সেট করতে পারি, তাহলে আমাদের জীবনে এরকম নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন আমিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন পরে, কোন মানুষ যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আমার নিয়ামতের কোনো দাম না দেয়, মর্যাদা না দেয়, ওর জীবন থেকে ওইটা আমি আল্লাহ ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে ওরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর আযাবে পড়তে চাই না, আল্লাহর রহমত চাই। এজন্য কোরআন যেখানে আয়োজন করা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, যদি মানুষ চুপ থাকে আর নীরব হয়ে শোনে। আমরা এই 2টা শর্ত মানব ইনশাআল্লাহ। কোরআনে কারীম কিভাবে উপস্থাপন করা লাগে মানুষের সামনে, এ ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন 1500 বছর আগে। খুব ভালো করে মিলাবেন। আমাদের দেশে বেশিরভাগ কিচ্ছা কাহিনী বলা হয় না, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব কোরআন শরীফ দিলাম, এটা শুধু সুমা খাবেন আর উপরে রেখে দেবেন না, হচ্ছে না। এটা কিন্তু ক্লাস চলছে। এটা কি চলছে? ক্লাসে যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবেন, অন্যদিকে মুখ দিলে আপনি কথা বুঝবেন না। কোরআন শুধু সুমা খাওয়ার জন্য আর মাথার উপরে রেখে দেওয়ার জন্য দিয়েছে। আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, কেন দিলাম জানো? এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। হারাজুম মিনহু লিতুনজিরা বিহি,
এই সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। মুরব্বিদের বসিয়ে দেন, এগুলো চেয়ার পেছনে দেন, তো পেছনে দিয়ে মুরব্বিদের বসিয়ে দেন। তাড়াতাড়ি করেন, এখানে বসে আছেন, কি কি দেখছেন আপনি, তাড়াতাড়ি করেন। এমনিতে সময় কম আছে। কোরআন এসেছে সতর্ক করার জন্য মানুষদেরকে, কিন্তু সতর্ককারী যিনি হবেন আল্লাহ তাকেই জানিয়েছেন আপনার মনে যেন কোনো ভয় না কাজ করে। কিসের ভয়? হয়তো কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার বক্তব্য শুনে না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেশে এখন আছে। কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করে, বিরোধিতা করে, এ ধরনের মানুষ এ জেলায় আছে না নেই? দ্বিতীয় নম্বর হারজনের ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি তাফসীর করবেন, যখন সতর্ক করতে যাবেন, ওই এলাকাতে হয়তো এমন এমন কাজ ইবাদত মনে করে আবহমান কাল থেকে মানুষ পালন করে আসছে, যেটা আসলে ইবাদত না। কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? তাফসীর মানে খুলে ফেলা, উন্মুক্ত করা। সালা দিয়ে ঢাকা আছে, সালা তুলে ফেলা। আবরণ দেওয়া আছে, আবরণ খুলে ফেলা। কোরআন দিয়ে যদি সঠিক তাফসীর করা হয়, ওই এলাকাতে বানানো যে ইবাদত আছে, ইসলাম আছে, ওইটা তো টিকার কথা না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল ওই মানুষগুলো শেষে মন খারাপ করে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তাড়াও দিতে পারে। এজন্য আপনি ওই দিকে না তাকিয়ে, ভয় না পেয়ে, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি আমার কোরআন প্রচার করবেন, এই কথা আপনাকে আমি জানালাম। এটা শুধু নবীর জন্যই ছিল না, আমাদের জন্যও আছে। এ পৃথিবীর প্রত্যেকটি উম্মত যারা নবীর উম্মত বলে দাবি করে, নবী তাদের নির্দেশ দিচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দাও। টাঙ্গাইলবাসী এখানে কিন্তু শব্দটার দিকে একটু খেয়াল করেন, বাল্লিগ না বাল্লিগু, বহু বচন। যারা আলেম আছে গ্রামার বোঝে আরবি, এ বহু বচনের ভেতরে হামির হামজা যদি থাকে, রফিকুল আছে, কথা বলেন না কেন? আমির হামজা হয়তো কোরআনের উপরে অনার্স মাস্টার্স করার কারণে ওর আয়ত্ত আছে একটু বেশি। উনি যদি অত বড় পড়াশোনা নাও করে থাকে, কোরআনের উপরে কুল হুসরাত মুখস্থ আছে। ওনার আজকে থেকে এই দায়িত্ব যদি জানা থাকে, কুল হুয়াল্লাহু আহাদ, ওইটাই যেন আর একজনের কাছে পৌঁছিয়ে দেয়। এই হাদিসটা যদি সত্যি আমরা আজ উম্মত হিসাবে বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে প্রায় 16 কোটি আমরা নবীর উম্মত, বাকি যারা আছে তারা নাই অন্য ধর্মের, আমরা ওদের বাঁধি দিলাম। বলেন তো 16 কোটি মানুষ এই হাদিস নবীর কথা মেনে নেওয়া ফরজ। নবীর কথা মানা কি? নামাজ আপনি শুধু ফরজ মনে করছেন না, শরীয়তের যে বিধানগুলো আল্লাহ শুধু দেয়নি, নবীকে আল্লাহ শারে বানিয়েছেন, তিনিও শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন, এই দুনিয়া থেকে একবার আঙ্গুল এরকম ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। জমিন থেকে শুধু পা তুলেছিলেন, একেবারে আরশে পৌঁছে গেছে। এত বড় পাওয়ার যে লোকটার, তিনি হালাল বলে দিলেন তামাম দুনিয়ার মানুষের জন্য, ওইটা হালাল হয়ে গেছে। এখানে নবী বাল্লিগু আমর, এটা আদেশ, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। নবীজি বলছেন এটা আমার আদেশ, তোমার একজনের প্রতি না, যারাই উম্মত দাবি করবে সবার প্রতি আমার আদেশ, তোমরা প্রচার করো। যদি একটা কথাও তোমার জানা থাকে, আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে বাতিলের টার্গেট হব। আপনিও তো নবীর উম্মত,
কথা বলে না কেন? আপনার কিছুই হবে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আমি এটা নামাজের মতো ফরজ মনে করি, কোরআন প্রচার করা, কোরআনের প্রসার ঘটানো। আমি যেমন নামাজ ফরজ মনে করি, রোজা ফরজ মনে করি, এইটা প্রচার করা ফরজ মনে করি। এই দায়িত্ব যদি দেশের সবাই আজ পালন করতাম, কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পেত না। আমাকেও 3 বছর বিনা কারণে জেলের ভেতরে থাকা লাগতো না, কারণ আমরা সবাই প্রচার করি। আপনি কয়জনকে জেলে রাখবেন? শেষে জেলে আর জায়গা হতো না, তখন আর কেউ কিছু বলতে পারতো না। কোরআন প্রচার করার পরিবেশ ওপেন হয়ে যেত। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনে কারীম যে যতটুকু জানি, কারো দিকে তাকিয়ে না, কে রাজি হবে কে বেজার হবে, যাক আমি তাকাবো আল্লাহর দিকে। এই কারণে কোরআন সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে জানিয়েছেন, একটা কিতাব, এটা বায়ান, বক্তব্য। দুনিয়ায় যদি কেউ বক্তব্য শুরু করে, সে যেন কোরআন দিয়ে বক্তব্য দেয়। আমরা এমন এমন বক্তব্য শুরু করি যেটা কোরআনে নেই, হাদিসে নেই, যার ভেতরে মিথ্যা পরিপূর্ণ। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এদের কথাই শুধুমাত্র সত্য কথা। এই হাদিসের বিপরীত দিকে তাকান, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এই কোরআন বাদ দিয়ে যারা এই কথা বলবে, সে যেই হোক মিথ্যাবাদী। কথা বলা লাগবে। এখানে কোন দিকে না তাকিয়ে কোরআনের সত্য কথার দিকে তাকিয়ে আপনি প্রচার করতে শুরু করবেন। যিকরানিল মুমিনিন, আর কারো কাজ না হোক, মুমিনদের কাজ হবে। কে বলছে? মুমিনদের কাজ হবে। যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আলোচনা করেন কোরআন দিয়ে, যাদের ভেতরে ঈমান আছে তাদের উপকার হবে। কি হবে উপকার? তাদের ঈমানটা বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর দৃষ্টি দেয়, এদিকে তাকান। আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের মুমিন ওই লোকটাকে বলা হয় যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের ভেতরে কেঁপে ওঠে। না জানি আল্লাহর বক্তব্য আমার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আবার মেলে কিনা। যখন দেখে না মিলছে না, তখন ভেতরে সালসালা পয়দা হয়ে যায়, তাদের অন্তরাত্মা কাঁপে, কেঁপে কেঁপে ওঠে। যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন শুনে, এর মর্ম মানে বোঝে, তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। এ কথা বলছে কে? কোরআন শোনার পরে ঈমান বাড়বে তাদের, যে ঈমান আছে। আর যার ঈমান নেই, ওর ঈমান বাড়বে কি করে? এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে, কথা বলে না কেন? এক আবু জেহেল কোরআন শুনে ওর শয়তানি বেড়ে গেছে, আর একজন আবু বকর কোরআন শুনে ঈমান যা ছিল বৃদ্ধি হয়ে গেছে। ঈমান এত বাড়বে তাদের, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন বাড়ি যাওয়ার আগে ওরা সিদ্ধান্ত নিয়ে যাবে, এখন থেকে পরিস্থিতি যত কঠিন হোক ভরসা করব আল্লাহর উপরে। কোরআনের আলোচনায় সবার মুগ্ধতা আসবে না, সবার চোখ দিয়ে পানিও আসবে না। সূরা মায়েদার 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। হে নবী, আপনার মুখ থেকে যখন তারা শ্রবণ করবে কোরআনে কারীম,
আর যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে, বোঝার মতো যোগ্যতা আছে, এর মর্মবাণীগুলো যখন যারা টের পাবে যে আমি কি বলতে চাই, আপনি লক্ষ্য করে দেখবেন ওদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। এটা বোঝার মতো যোগ্যতা যদি আপনার ভেতরে তৈরি হয় যে না, কি শুনলাম আর কি করেছি এতদিন। আমার মাঝে মাঝে কোরআন পড়তে গেলে মনে হয় আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বলেছেন আল্লাহ। পৃথিবীর মানুষেরা এই কথাটা কোরআনে বারবার আল্লাহ দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, খেলাধুলা, রং তামাশা, এছাড়া কিছু না। কে বলছেন? এই আয়াতটা সেই জন্মের পর থেকে, সেই 6.5 বছর বয়স থেকে তো পড়ছি, এই 33 বছর বয়স পর্যন্ত বহুবার পড়েছি। কিন্তু জেলখানায় এই বন্দি জীবনে ফাঁসির এই সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা এই আয়াতগুলো পড়ি আর এক রকম স্বাদ পেয়েছি। আল্লাহ তাআলা যে বলেন দুনিয়ার জীবন যে ধোঁকা, খেল তামাশা, রং তামাশা ছাড়া কিছু না, আসলেই বাস্তব। আরে ভাই, আমি আপনি এসেছি খালি গায়ে খালি পায়ে ন্যাংটা হয়ে, কথা বলে না কেন? আবার যাওয়াও লাগবে খালি পায়ে একেবারে ন্যাংটা হয়ে। যে কাপড়টা সাথে দেবে ও কয়দিন পরে পৌঁছে যাবে। কি নিয়ে আমরা কি করছি? মাঝখানে 60, 70, 80 বছরের একটা জীবন পেলাম, খেলাম দিলাম, বিয়ে করলাম, সন্তান জন্ম দিলাম, আনন্দ ফুর্তি শেষ। কি হলো বলেন? আমি এরকম হায়াত যদি 1000 বছর মনে করেন পেলাম, 1000 বছর আমি ক্ষমতায় থাকলাম, মরণের পরে আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে বলে যা জাহান্নামে যা, আমি 1000 বছর কেন 1 কোটি বছর বেশি, আমার লাভ কি? মানুষের জীবন তো সফল ওই লোকটার, ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার জীবন আমি আল্লাহর দৃষ্টিতে সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিয়েছি। আমাদের জীবনের সফলতা ওইটা। কারণ এই দুনিয়ায় কেউ যদি 1000 বছর হায়াত পায়, সে যেন আখিরাতের জীবনের তুলনায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? 1000 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, আপনার বয়স তো মাত্র 70 বছর, আপনি হিসাব করলে দেখবেন হাফ সেকেন্ড হচ্ছে না। অথচ হাফ সেকেন্ডের জন্য কত কিছু আমরা করে ফেলছি, যেটা কোটি কোটি বছর পড়ে আছে, তার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। নবীজি বলেন পরকালের জীবনটা কেমন, আমি একটা উদাহরণ দেই। তামাম দুনিয়া যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আকাশ থেকে যদি একটা পাখি এসে একটা একটা করে দানা নিয়ে যায়, আবার 70 বছর পরে আসে একটা দানা নিয়ে যায়, আবার 70 বছর পরে আসে একটা দানা নিয়ে যায়, এভাবে যদি তামাম পৃথিবী ভর্তি করার সরিষা একদিন শেষ হয়ে যায়, যেতে পারে, মরণের পরে মানুষের যে জীবন শুরু হবে, ওইটা শুরু হলে আর শেষ নেই। এটা আমরা বিশ্বাস করি। এক কথা বলে না কেন? এইটাই বাস্তব। কত মানুষ আমার সামনে থেকে জেলখানা থেকে মৃত হয়ে বের হয়ে গেল, আমিও তো বের হতে পারতাম। কারণ যে অবস্থায় আমাদের রেখেছিল, আমার মনে হয় ওভাবে যদি এমনিতে কোরআন হাদিসের জ্ঞান ছিল আর কোরআন ছিল সামনে, অনেকেই ঠিকই আছে। যাদের সামনে এগুলো নেই, এই পরিবেশে যদি বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে 3 বছর না কাউকে যদি 3 দিনও রাখে, ওই এমনিতে পাগল হয়ে যাওয়ার কথা। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, কবরের চাইতে একটু বড়। 24 ঘন্টা যদি আপনাকে তালা মেরে রাখে, বলেন তো কোন রকম কঠিন অবস্থা, তাও বাইরে সব বিচ্ছিন্ন, দুনিয়া বইলে আছে, আমাদের মনে নেই। এই হচ্ছে পৃথিবীর জীবন। এজন্য ইমানদার যারা আসবে, তাদের সামনে কথা বলতে হলে কোরআনে কারিম দিয়ে কথা বলা লাগবে, নির্দেশ আল্লাহর। আল্লাহ পাক বলেন ফাযাক্কির
মাইয়া খাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে আলোচনা করবেন, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজে লাগবে। ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who phrase my threat. কোরআন দিয়ে কথা বলবেন, যাদের অন্তরে আল্লাহর ধমকের থ্রেটের ভয় আছে, দেখবেন তাদের কাজ হচ্ছে। আজকে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে মাস চলছে শাবান মাস, কোন মাস? এ রাতের পরে যে রাত আসতেছে, এই রাতটা নিয়ে আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে ঠেলা ঠেলি, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি চলছে, এটা বন্ধ হওয়া লাগবে। আমি যদিও গভীরভাবে বিষয়ে কথা তো বলতে চাই না, কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, একটা নফল জিনিস। অথচ এইটা নিয়ে আজ মুসলমানদের ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে হাজার হাজার দল হয়ে গেছে। কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা ঠন্ডি, কেউ আহলে হক, কেউ আহলে বায়েত, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, বিভিন্ন নাম নিয়ে অসত এটা ফরজও না, ওয়াজিবও না, নফল জিনিস একটা। এই কথা বলছেন কেন? তারপরও শবে বরাত এই শব্দটা কোরআনেও নেই, হাদিসের পাতায়ও নেই, আছে লাইলাতুন নিসফু মিন শাবান, এই শব্দটা আছে। হাদিস যেগুলো আছে বড় বড় সাহাবী থেকে বর্ণিত শক্ত হাদিস 5টা, বাকিগুলো হাসান, সহিহ, দুর্বল, এই মিলে। হাদিস যারা বেশি ঘাটাঘাটি করে, যারা মুহাদ্দিস, হয়তো তারা আরো বেশি পেয়েছে। আমার দৃষ্টিতে আমি 15টা পর্যন্ত পেয়েছি। এর আগে যেগুলো পেয়েছিলাম সনদ মতন নিয়ে অত ঘাটাঘাটি করতে পারি নাই। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, হযরত মুআজ বিন জাবাল থেকে বর্ণিত হাদিস, এগুলো লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আছে। অথচ এটা বাড়াবাড়ি করতে যে অনেকে সবে কদরের উপরে তুলে ফেলে। না, আপনার গুনাহ হবে, কারণ যেখানে যার স্থান তাকে ওই জায়গায় রাখা লাগবে। এই টুপির স্থান মাথায়, কেউ যদি টুপি মাথায় না রেখে পায়ের কাছে রাখে, এটা টুপির সাথে জুলুম। এই কথা বলেন। এখন কোরআন শরীফ রাখা দরকার এই যে স্টেজের উপরে, এটা যদি কেউ পায়ের কাছে ফেলে রাখে তাহলে কোরআনের উপরে জুলুম। দুনিয়ায় যেখানে সেইটা থাকা উচিত, ওই জায়গায় যদি কেউ না রেখে অন্য জায়গায় রাখে, তার উপরে সেটা জুলুম হয়। কোরআনে কারিমে আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে যে রাতের মর্যাদা জানিয়েছেন, তার নাম শবে কদর। একজন উত্তর দিয়ে দেন, একজন উত্তর দিয়ে দেন, হয়ে যাবে। তো মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।